বায়োকেমিস্ট্রি ফোরামে ইনশাআল্লাহ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াচ্ছি। তো তো আমরা তো একটা জিনিস আপনার তরফ থেকে পাচ্ছি যে আপনি কোনো প্রচারণায় ঠিকভাবে যাচ্ছেন না, তারপরে এরকম অনেক ব্যক্তি থেকেই বলতেছে যে ভাইকে তো আমরা চিনি না, তো ভাই তো কি দাঁড়াইছে, কোন ভাই দাঁড়াইছে কি, এই সকল একটা বিভ্রান্তকর একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলছেন? হ্যাঁ, এই অভিযোগটা আসলে আমিও পেয়েছি। আসলে সবারই হয়তো জানার কথা যে ডিপার্টমেন্টে ফুটবল টুর্নামেন্ট চলতেছিল, তো এই ফুটবল টুর্নামেন্টের পুরো দায়িত্বটার মোস্ট অংশটাই আমাকে বহন করতে হয়েছে। মেইনলি ক্যাপ্টেন্সি থেকে শুরু করে ম্যানেজারের যে দায়িত্ব, এই দায়িত্বটাও আমাকেই অনেকটাই সামাল দিতে হয়েছে। তো এই কারণে ব্যস্ততার কারণে হয়তো তাদের কাছে ওইভাবে আমি রিস্ক করতে পারিনি, বা একটা দিকে ফোকাস ছিল আমার, এই দিকটায় আসার ওইভাবে সুযোগ হয়নি। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে এখন সবাই এমনভাবে প্রচারণা চালাচ্ছে যার ফলে যারা প্রার্থী তারা একটা বিরক্তিভাব তাদের মধ্যে চলে আসতেছে, এবং তাদের যে নিজস্ব একটা লাইফ রুটিন, এই লাইফ রুটিনটার ব্যাঘাত হচ্ছে। এর কারণে অনেকেই বিরক্ত হচ্ছে। তো আমি চাই না আমার এই ভোট চাওয়ার বিষয়টা এটা অন্য কারোর বিরক্তির কারণ হোক। এই জায়গাটা থেকেও আমি প্রচারণাটা ওইভাবে সবাইকে তো আপনাকে জানতে হবে, চিনতে হবে, তো সেই জায়গাটাতে আপনি কীভাবে যাচ্ছেন? আচ্ছা, এখন এইটা যেহেতু জানানো লাগবে, তো এই জানানোর ক্ষেত্রে আমি বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করব। আর এর সাথে আগামীকাল যেহেতু আরেকটা দিন সময় আছে, তো এই আগামীকাল আমি সামগ্রিকভাবে চেষ্টা করব যে সবাইকে সম্মিলিতভাবে খুব অল্প সময়ের মধ্যে যাতে সবার কাছে রিচ করতে পারি, এবং বিরক্তির যে বিষয়টা এটা যেন তাদের মধ্যে কাজ না করে আর কি। তো আপনি যে ভিপি পদে দাঁড়াচ্ছেন, তো আপনার রোলটা কী হবে? আপনার মাধ্যমে আমরা যারা বায়োকেমিস্ট্রি ছাত্ররা আছে আমরা কীভাবে উপকৃত হব? আপনার রোলটা কী হবে আপনি যদি ভিপি হন? আমাদের ডিপার্টমেন্টে আসলে অনেক ধরনের সমস্যা, বিশেষ করে বিপ্লব পরবর্তীতে অনেক কিছুই সংস্কার আনার চেষ্টা করা হয়েছে। তো তারপরেও যখন একটা ছাত্র সংসদ থাকবে, তখন এই কাজগুলো যে আমার একার বিষয় এমন না, আমরা সম্মিলিতভাবেই করব। তবে আমি ভিপি হিসেবে আমার যেটা প্ল্যান বা আমার যেটা ইশতেহার বা মাথায় আছে, তার মধ্যে হচ্ছে প্রথম আমার কাজ থাকবে যে একটা ক্লাসে বেসিক যেসব নিডসগুলো থাকে, যেগুলো এখন পর্যন্ত অপূরণীয়, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করব। যেমন আমাদের ক্লাসে স্বাভাবিক প্রজেক্টরগুলোই ভালো নেই, এরপর গরমকালে ফ্যান ঠিক থাকে না, এসি ঠিক থাকে না, তারপর শীতকালে যে চারপাশ থেকে একটা বন্ধ রাখার বিষয়, এই বিষয়গুলো ঠিক থাকে না। পরিবেশ, সুষ্ঠু পরিবেশ কায়েম করা, এটা প্রথমেই আমি চেষ্টা করব। এরপরে আরও কিছু বিষয় আছে, যেমন আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা একাডেমিক্যালি অনেক কিছুই শিখতে পারি, কিন্তু দেখা যায় যে আমরা সামান্য কোথাও একটা প্রেজেন্টেশন দেবো, এই প্রেজেন্টেশন দেওয়ার মতো দক্ষতা আমাদের তৈরি হয় না। এরকম কোনো কোর্স কন্টেন্ট আমাদের মধ্যে সেরকম নেই। দেখা যায় 4th ইয়ারে একটা আছে আর মাস্টার্সে গিয়ে একটা আছে। তো এর দ্বারা আসলে খুব একটা উন্নতি হয় না, দক্ষতা হয় না। হ্যাঁ, দক্ষতা হয় না। তো এই বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু বিষয় সিলেবাসভুক্ত করা যায় কিনা, এবং যদি সিলেবাসভুক্ত করা নাও যায়, বাইরে এরকম বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, এইসব বিষয়, তারপর বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে এরকম সুযোগ করে দেয়া কথা বলার জন্য, যার মাধ্যমে তাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় এবং তারা ভাইবা বসে যাতে ভালো করে। তো এইসব চিন্তাধারাও আছে। তারপরে আরেকটা বিষয় হলো, এখন বর্তমান এই স্মার্টফোনের যুগে তারা দেখা যাচ্ছে যে স্মার্টফোন ভিত্তিকই চলাফেরা করে, মানে তাদের নেশার জায়গাটা এখানে, তারা খেলাধুলা বা অন্যান্য কিছুতে তাদের সংযোগটা খুব কম। তো আমি চেষ্টা করব যে এক্সট্রা কারিকুলার, বিতর্ক প্রতিযোগিতা হইতে পারে, এইসব বিষয়ে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব। এছাড়াও আরও কিছু বিষয় এখন মাথায় আসতেছে না ওরকম অনেক কিছুই, এগুলো যদি আপনারা ইশতেহারটা দেখেন এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল, আপনি ইনশাল্লাহ বিজয়ী হবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।